থেকে সকল অডিয়েন্সদের জানাই স্বাগতম। আজকে তোমরা ভিডিওর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো যে পশ্চিমবঙ্গের যে 35 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তার মধ্যে ইতিমধ্যেই 8টি জেলাতে নিয়োগের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই অ্যাপ্লাই শেষ হয়ে গিয়েছে। সেই সমস্ত ডিস্ট্রিক্টের সিলেবাস নতুন আপডেট এসছে, সেই সিলেবাসগুলি বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তার আগে প্রত্যেকে বলে লাগে, এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। পশ্চিমবঙ্গে 8টি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ ইতিমধ্যে কিন্তু আমরা শুরুই দেখেছি। সেই সমস্ত ডিস্ট্রিক্টের বিস্তারিত তথ্য আমরা জেনে নেব অবশ্যই আজকে ভিডিওর মাধ্যমে। যে সমস্ত জেলাগুলিতে অনলাইনে অথবা অফলাইনে আবেদন হয়েছে, সিলেবাস অনুযায়ী 8টি জেলাতেই পরীক্ষা না হবে। লোকসভার ভোটের পরই লিখিত পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বর কত হবে, বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জেনে নেব। কোন কোন জেলায় আবেদন চলছে সেগুলি হচ্ছে পশ্চিম বর্ধমান, কালিম্পং, দার্জিলিং, মালদা, পুরুলিয়া, এছাড়া আছে দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, নর্থ চব্বিশ পরগনা। এই জেলাগুলি কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছিল অর্থাৎ শেষ হয়ে গিয়েছে। এবং নতুন সিলেবাস অনুযায়ী কী বলেছে এখানে, সেটি হচ্ছে স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে অষ্টম শ্রেণীর মানে। সেক্ষেত্রে প্রশ্নের মান থাকবে 15 নম্বর। দ্বিতীয় নম্বর কী বলেছে, পাটিগণিত অর্থাৎ অষ্টম শ্রেণীর মানের কোশ্চেন থাকবে, সেক্ষেত্রে 20 নম্বর কোশ্চেন থাকবে প্রশ্নের মান। তৃতীয় নম্বর হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বরের। 4 নম্বর কী বলেছে, ইংরাজি ভাষার সরল প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, সেক্ষেত্রে অর্থাৎ অষ্টম নবম শ্রেণীর কোশ্চেনের মান থাকবে, সেক্ষেত্রে 20 নম্বরে কিন্তু কোশ্চেনটির মান থাকবে। সবার শেষে কী বলেছে যে 5 নম্বরে সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে 20 নম্বরে, অর্থাৎ সাধারণ জ্ঞান অবশ্যই জেনারেল নলেজ করতে গিয়ে জানেন, সেখান থেকে কিন্তু 20 নম্বরে কোশ্চেন থাকবে, সেটা কিন্তু জানতে পারবেন। এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য মোট 100 নম্বরে কিন্তু প্রশ্ন রয়েছে, সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে। এর মধ্যে নম্বর লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা পাস করলে যোগ্য প্রার্থীদের 10 নম্বর ইন্টারভিউ নেওয়া হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নম্বর লিখিত পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। প্রত্যেকে দেখে নেবে মনোযোগ সহকারে এই ভিডিওটিকে। যে নোটিফিকেশন বেরিয়ে সেখানে দেওয়া ছিল যে কত নম্বর কোশ্চেন থাকবে, কিন্তু সিলেবাসটা টিকিয়ে তা দেওয়া ছিল না, নতুন আপডেট এসছে, সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়া হলো। এবং কর্মীর ক্ষেত্রে সিলেবাস কী আছে এখানে, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে, কর্মী পদের ক্ষেত্রে এই সিলেবাস কিন্তু উল্লেখ করা হয়েছে। গণিতের ক্ষেত্রে কি, 10ম শ্রেণীর মানের কোশ্চেন থাকবে 10 নম্বরে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ে প্রশ্ন থাকবে 10 নম্বরে। ইংরেজি ভাষার 10ম শ্রেণীর মানের থাকবে কত, 10 নম্বরের কোশ্চেন থাকবে। সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে 5 নম্বরে। প্রতিটি প্রশ্নপত্রে কিন্তু MCQ ধরনের কোশ্চেন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু থাকবে ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার ক্ষেত্রে। সেটা কিন্তু অর্থাৎ যে অঙ্গনওয়াড়ি চাইল্ড ডেভেলপমেন্ট যে কোশ্চেন থাকছে অঙ্গনওয়াড়ি সেন্টার, সেটা কিন্তু তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে মোট 5 নম্বর লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় 35 নম্বর, অভিজ্ঞতার ক্ষেত্রে 10 নম্বর দেওয়া হবে। মৌখিক পরীক্ষার 5 নম্বর, মোট 5 নম্বর কিন্তু হবে পরীক্ষা, সেটা কিন্তু এখানে আমরা জানতে পেরেছি। আবেদন পদ্ধতি কী বলছে, কিছুদিন আগে অনলাইন অথবা অফলাইনে আবেদন সম্পন্ন হয়েছে এই 8টি জেলাতেই। যারা আবেদন করেছেন তাদের সিলেবাস অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিয়ে নিন প্রত্যেকে। আমাদের এই চ্যানেল যে আপডেট চ্যানেল প্রতিনিয়ত প্র্যাকটিস সেটগুলি দিয়ে থাকে মাঝে মাঝে, সেই কোশ্চেনগুলি প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখে নেবেন। খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া থাকবে, সেগুলি প্রায়ই অঙ্গনওয়াড়ি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এসেছে, প্রত্যেকে ভালো করে জেনে নেবেন। এবং পরবর্তী নেক্সট টাইম এই ধরনের প্র্যাকটিস সেট আমি আরও এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে দিয়ে রাখবো, প্রত্যেকে আরও জানতে পারবেন। পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিন এবং প্রত্যেকেই সামনে পরীক্ষা হবে। যেহেতু লোকসভা ভোট চলছে ইতিমধ্যেই, তাই এখন পর্যন্ত গভর্নমেন্ট তরফ থেকে কোনো পরীক্ষার জারি করেনি। লোকসভা ভোট শেষ হলে ইতিমধ্যেই আপনাদের কিন্তু কোশ্চেন অর্থাৎ পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে এক এক করে প্রতিটি জেলা থেকে। প্রত্যেকেই প্রস্তুতি সম্পন্ন করে দিন এবং ইতিমধ্যে আপনাদের কিন্তু পরীক্ষা চলে আসছে সামনের দিকে। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশ থেকে বেল আইকনে ক্লিক করবেন এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকেই অসংখ্য শেয়ার করবেন, যাতে তারাও যেন অ্যাপ্লাই তাদের সিলেবাস সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারে। তাই প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই।